এই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই চুড়ির বেসগুলো নিয়ে নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো আমি নতুন চুড়ি বানাবো, তার জন্য এই কাপড়ের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এই কাপড়ের টুকরোর কালারটা হচ্ছে পিচ পিঙ্ক টাইপের, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তার মধ্যে ব্লু ব্লু ডিজাইন রয়েছে, ছোট ছোট ফুল রয়েছে এর মধ্যে। এই দিয়ে আমি চুড়িগুলো বানাবো এই কাপড়টা দিয়ে। তোমরা দেখতে থাকো। এটা কাঁচি দিয়ে কাটতে হবে সরু করে, ওই জন্য আমি দেখিয়ে দিলাম। আর এই চওড়া চুড়িটার উপর দিয়ে এই কাপড়টা আমি বসিয়ে নেব। এই ডিজাইন করা কাপড়টা চওড়া চুড়ির উপর দিয়ে বসাবো, আর ওই প্লেন কাপড়টা সরু চুড়িগুলোর উপর দিয়ে বসাবো। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এর আগের ভিডিওতে তোমরা ভালোই রেসপন্স দিয়েছো, তোমাদের অনেকেরই ভালো লেগেছে। আমি সেটা দেখে আমার আরও ভিডিও করার জন্য উৎসাহ আরও বাড়ে। তার জন্য তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের কাপড় পাকিয়ে যে ধরনের চুড়ি আমি বানাই, এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা পাকাবে। এই রকম নিচে দিয়ে এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি। এইভাবে নিয়ে গেলে কিন্তু খুবই সহজে পাকানো যায়, আর এতে কোনো আঠা লাগে না। শেষ প্রান্তে গিয়ে শুধু একটু আঠা লাগিয়ে দিতে হয়। এরপর দেখো তোমরা এই ফুলগুলো আমি মাঝে মাঝে একটা করে বসিয়ে দেবো। এইভাবেই নিয়ে গেছি আমি ফুলগুলো যাতে দেখা যায়। চুড়িটাই কাপড় পাকানোর পরে দেখতে বেশ ভালো লাগছে। এইভাবে কাপড় দিয়ে আমি একটা চুড়ি তৈরি করে ফেললাম। শুধু এইটা বানাবো না, ওই যে দুটো দেখিয়েছিলাম সেই দুটো চুড়ির সাথেই এর সাথে আমি তৈরি করব। ওই প্লেন কাপড়টা দিয়ে আমি এই ডিজাইনটা, এই চুড়ির বেসটা দিয়ে আমি তৈরি করব। প্লেন কাপড়টা দিলে আরও বেশি ভালো লাগবে, কারণ দুপাশে দুটো প্লেন কাপড়ের থাকবে। আমি সরুটা পাকিয়ে নিলাম অফ ক্যামেরাতে, আমি আর এটা দেখাচ্ছি না। এইভাবে দুটো সরু সরু চুড়িগুলো যেগুলো এই বেসটা রয়েছে সেই দুটো আমার বানানো হয়ে গেছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এইগুলো চৌকো চৌকো, আর মাঝে গোলটা দেবো আমি। এইভাবে মাঝে গোলটা দিয়ে চৌকোগুলো ধারে দিয়ে সাজাবো। শুধু এই রকম রাখবো না, কারণ এই রকম একটু সিম্পল মনে হচ্ছে। আমি এইগুলোকে আরও একটু করে সাজাবো, আরও একটু বেশি সাজাবো। তোমরা দেখতে থাকো তাহলে। আমি এই ধরনের সাদা একটা লেস নিয়ে নিয়েছি। এই সাদা লেসটা চওড়া চুড়ির মাঝখান দিয়ে আঠা দিয়ে বসিয়ে দেবো। তারপরে ভাবলাম না, মাঝখান দিয়ে নিয়ে যাব না, মাঝখান দিয়ে নিয়ে গেলে তাহলে ব্লু ফুলগুলো চাপা পড়ে যাবে। আমি এক ধার দিয়ে এই লেসটা বসিয়ে দেবো। আমি ব্লু ফুলগুলো রাখতে চাইছি, ছোট ছোট ব্লু কালারের যে ফুলগুলো রয়েছে ওইগুলো থাকলে আরও বেশি ভালো লাগবে। ওই জন্য এক ধার দিয়ে আমি এই লেসটা নিয়ে যাব চুড়ির। তারপরে যে গ্যাপ থেকে যাবে সেই গ্যাপটাই আমি পূরণ করব। তোমরা দেখো, আমি ওই গ্যাপটা পূরণ না করলে চুড়িটা খুব একটা সুন্দর লাগবে না। ওই কারণে আমি কয়েকটা কাঁচের টুকরো নিয়ে নিয়েছি। গোল গোল যে কাঁচের টুকরোগুলো হয়, এই কাঁচগুলো ওই গ্যাপে গ্যাপে আমি বসিয়ে দেব, তাহলে আরও বেশি ভালো লাগবে। কমপ্লিট হওয়ার পরে দেখো চুড়িটা বেশ ভালো লাগছে। এইটা আমার কমপ্লিট হয়ে গেছে, পুরো চুড়িটাই আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে ওটা মাঝখানে রেখে আমি দুপাশে চৌকোগুলো দিয়ে দিয়েছি। চুড়িগুলো কেমন তৈরি হলো তোমরা কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, কারণ তাহলে আমার ভিডিও বানাতে আরও বেশি আগ্রহ হবে এবং ভালো লাগবে। পরেও দেখিয়ে দিলাম তোমাদেরকে। একটু অন্যরকম দেখতে হয়েছে, বেশ ভালোই লাগছে। একটু অন্যরকম ডিজাইনের জিনিস পরতে কিন্তু আমার বেশ লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা।